عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما سلككم في سقر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين. وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ الأولى بكماله كشفت الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه برن. بلغ الأولى بكماله राहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दिया रे मदीना. बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही हमद बेहुद मरखदाए पाके रो आके ईमा दादे मुस्ते खाके रो. बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही. ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়. রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়. তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়. ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়. কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়. তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়. রসুলের পথে অবিচল থেকে আমার মরণ
যেন হয়। আমিন, আল্লাহুম্মা আমিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের রমজান মাসের প্রথম জুমায় উপস্থিত হওয়ার, শরীক হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া যাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায়া দেই, বলি সুবহানাল্লাহ। এবং আমার যে বান্দা নিয়ামত পাইল, নিয়ামতের না শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক বলেন ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাব দ্বারা গ্রেফতার করি, বলে নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত এটা এমন একটা নিয়ামত, আল্লাহ তাআলা বলেন যে বান্দাকে আমি যখন নিয়ামত দান করি, বান্দা যখন বুঝতে পারে, যখন শুকরিয়া আদায় করে, তাহলে আমি আল্লাহ বাড়াই দিই। আর বান্দা এমন এমন আছে নিয়ামত আর বড় বুঝতে পারে না যে আমি কোন নিয়ামতের মধ্যে আছি। যারা অসুস্থতার মধ্যে ভোগ করতেছে, তারা জানে সুস্থতা কত বড় নিয়ামত। মনটা চায় যে বেশি বেশি করে আমল করে, কিন্তু পারে না, অসুস্থ শরীর। আর যারা সুস্থ শরীর শুকরিয়া আদায় করে না, তার মানে কি কাজই করে, খালি মুখ দিয়া খালি বলে যে হ্যাঁ ভালো ভালো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু কাজের বেলা মেন কাজের বেলা কাজ করা, এটা হলো সবচেয়ে শুকরিয়া আদায় যাপন করা, বলেন না সুবহানাল্লাহ। আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে, আপনি বেশি বেশি করে ইবাদত বন্দি করবেন, এটাই তো আল্লাহ তাআলা লাখো শুকরিয়া, ঠিক না বলেন? আর যার শরীর স্বাস্থ্য ভালো নাই, ও তো করতেই পারে না, ওরা তো আমল আল্লাহ সিনাই নিছে, নিয়ে সত্য আযাব দ্বারা গ্রেফতার করে রাখছে ওকে আল্লাহ। আর আপনি সুস্থ শরীর, সুস্থ মেধা, সবকিছু সুস্থ থাকার সত্ত্বেও যদি আপনি মসজিদের মধ্যে যদি আসতে না পারেন, আল্লাহ তাআলার গুণগান যদি গাইতে না পারেন, রোজা যদি না রাখতে পারেন, আল্লাহ মাফ করুক। যে সুস্থ শরীর, সুস্থ মেধা, সবকিছু সুস্থ থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তির যদি রমজানের একটা রোজা যদি কেউ না রাখতে পারে, তাহলে এর মতো হতভাগা দুর্ভাগা আর একটা আছে, বলেন? এর মতো হতভাগা আর দুর্ভাগা একটা না। মানুষের ভয়ে আপনি, মানুষের ভয়ে, ইমানদারের ভয়ে, ইমাম সাহেবের ভয়ে আপনি লুকে চড়ে খানা খান। ইমামক ভয় করে লাভ আছে? ওদিন তো কিয়ামতের দিন ওপেন করে দিবে আল্লাহ, সমস্ত পয়গম্বর উম্মত গুলা থাকবে, মুসার উম্মত গুলা থাকবে, ঈসা পয়গম্বর উম্মত গুলা থাকবে, বনি আদমের উম্মত গুলা থাকবে। থাকার পরে ওখানে তখন ওপেন করে দিবে যে এই লোক রমজান মাসে রোজা থাকে নাই, এই মানুষের ভয়ে লুকে চড়ে খানা খাইতো, এই ইমাম সাহেবের ভয়ে লুকে চড়ে খানা খাইতো, কিন্তু আল্লাহকে ভয় করতো না। আল্লাহ ভয় করে আর মানুষের ভয় করে দুইটা কি সমান? মানুষকে যখন ভয় করে আপনি লুকে চড়ে যখন খানা খাবেন, এটা শিরকের পর্যায়ে চলে যাবে, তার মানে আপনি মানুষকে সমর্থন করবেন। রমজান মাসের একটা রোজা, আল্লাহু আকবার, একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃত যদি ছাড়ে দেয়, বলা হয়েছে যে 60টা মিসকিনকে খানা খাওয়াই, তবে একটা রোজা কাফারা, অথবা লাগাতারে 2টা মাস রোজা রাখতে হবে। এই রমজান মাসের একটা রোজার কত বড় ফজিলত বরকত! আর বড় হয় না, না হয় সন্দেহ আছে, কোনো গ্রহণযোগ্য হবে না। চিন্তা করেন, কাজের সময় কাজ না করে আনেন, রমজান যখন ভালো যাবে। কিন্তু হ্যাঁ, কিছু আপনার সফরে যখন ভ্রমণ করবেন, শরীর যখন অসুস্থ, ওটা সাবজেক্ট আলাদা। শরীর আপনি নিজেই কন্ট্রোল করতে পারেন না, চলতে পারেন না, ওটা শেষ নাই, স্মরণ শক্তি নাই, ওই জন্য আপনি মনে করেন যে রোজা রাখেন, ওটা সাবজেক্ট আলাদা। কিন্তু আপনার সবকিছু সুস্থ থাকা সত্ত্বেও যদি আপনি রমজানের রোজা যদি না রাখতে পারেন, ইসলামের ভিত্তি কয়টা বলেন দেখি? 5টা: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা পড়ছেন, আপনি একটা মুসলমান ইমানদার দাবি করছেন। কালেমা পড়ার পরে আপনি নামাজ পড়তে আসেন মসজিদের মধ্যে, ভালো আলহামদুলিল্লাহ। কিন্তু নামাজ পড়ার পরে এই যে একটা বছরে একটা মাস যে আল্লাহ পাক রমজান আপনাদের আপনার জন্য যে ফরজ করে দিলেন, আল্লাহ পাক তো বলতেছেন যে আমি কোন বেদিনের জন্য আমি রোজা ফরজ করি নাই। কোন বেদিনের জন্য রোজা ফরজ করছে? কোন হিন্দুর জন্য ফরজ করে নাই। আপনি যদি কালেমা পড়ছেন, নামাজ পড়ছেন, রমজানের রোজা রাখলে আপনার সমস্যা কি? রমজানের রোজা যদি আপনি রাখতে পারেন, তাহলে আপনার মতো হতভাগা আর কি আছে? আপনি একটা গরিব মানুষ, আপনার জাকাত দেওয়ার সামর্থ্য নাই, এটা আল্লাহ মাফ করে দিছে। আপনি গরিব মানুষ, আপনার হজ করার সামর্থ্য নাই, ওটা আল্লাহ মাফ করে দিছে। কিন্তু রমজানের রোজাটা, এটা কি আল্লাহ আপনার মাফ করে দিবে? আল্লাহ স্পষ্ট সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলতেছেন, এটা গত জুমাও আমি আপনাদেরকে বলছিলাম। আল্লাহ পাক বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো, মানে কি আমার আল্লাহকে বিশ্বাস করেছো, না দেখে কালেমা পড়েছো, নামাজ পড়ার জন্য আসতেছো, তোমাদের জন্য আমি রমজানকে ফরজ করে দিয়েছি। আল্লাহু আকবার। কুতিবা আলাইকুম, কুতিবা, কাতাবা, আমার শব্দ লেখা, লিখে দিয়েছি।
মানে এটা খণ্ডন করার কোনো ক্যাপাসিটি নাই। আমি কোরআনের মধ্যে লিখে দিয়েছি কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি আল্লাহ পাক রোজাকে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন নাকি পূর্বপুরুষদের পয়গম্বরদের প্রতি আমি আল্লাহ ফরজ করেছিলাম, ওরকম ভাবে তোমাদের প্রতিও রমজানকে আমি আল্লাহ পাক রোজাকে ফরজ করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা ঈমানদার মুত্তাকিন হতে পারো, এই জন্য আমি আল্লাহ পাক রোজাকে ফরজ করে দিয়েছি। 11টা মাস যখন আমি কালেমা বললেন, নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে রমজান মাসে একটু নামাজের সংখ্যা বাড়ায় দিলেন। যেই মাসে নামাজের সংখ্যা বেশি, ওই মাসে খাওয়াও বেশি, মুখে রুচিও আল্লাহ ভালো রাখেন। বলেন না সুবহানাল্লাহ। এই যে একটা রমজান মাস, রমজান, এই যে আপনি ইফতার করবেন, কেমন দেখা একটা যে দেখেন, আপনি যদি সারাদিন যদি রোজা যদি না থাকেন, ইফতারের সময় যখন মুসল্লিরা যখন ইফতার করবে, তখন আপনার কেমন দেখা, টেলিভিশন কেমন দেখায়, একটা মাউরিয়ার মতো, ইতিমের মতো আপনি এক জায়গায় বেড়াচ্ছেন। আরো কিছু লোকের লজ্জা শরম নাই, তার মানে কি সারাদিন তো রোজা নাই, ইফতারের সময় আসে শরীক হয়, ইফতারও গিলে, এমন লোক আছে না নাই? এরকম বাটপার মার্কা লোক আছে না নাই? মোদির আরো বড় বড় হাদিস, বড় বড় মাসালা মাসাইল, বলছে কিয়ামতের দিন যদি জিজ্ঞাসা করে যে রমজানে রোজা রাখতে পারছ নাই, ইফতার করে খাইতে পারছ নাই, তো জন্মের খাওয়ান দিছে ইচ্ছা মতো, এরকম বাটপার। আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, হে বান্দা, তুমি কত বড় মকরবাজি চালাকবাজি করো, আমরা আল্লাহ চালাকি জানো নাকি? বলে কেমন করে চালাকি? বলে এক লোক ডুবে ডুবে পানি খাচ্ছে, বলে এটা তো খাওয়া দেখা পায় না, পানি তো ডুবে ডুবে পানি খেলে খাইতে খাওয়াবে, খাইতে খাইতে ট্যাংনা আমার গেছে, গুলো টুড়ি আটকে, বুঝুক খেলা। এখন মানুষ জিজ্ঞাসা করছে কি ব্যাপার, আপনি তো রোজাদার মানুষ, আপনি তো রোজা আছেন, আপনার কিয়ার মধ্যে গোলার মধ্যে ট্যাংনা মারা গুলো কেমন করে? আল্লাহ তালার মুখরবাজি আল্লাহ তালা ধরা দেখুন কেমন কথা। কারণ আল্লাহ তালা প্রমাণ করতে চাচ্ছে যে যেহেতু দুনিয়ার মধ্যে বাটপারি করছে, পানির তলতে যায় বাটপারি করে ডুবে ডুবে পানি খাচ্ছে, দেখে যে আমি রোজাদার। কিন্তু না, ট্যাংনা মাছ করছে, আমি তো বাড়ি করে দেবো রোজা আসুকা। বলছি কেমন করে? সারাদিন গেলে ফাইজলামি শুরু করিস রোজাদারের নিয়া, এমন ট্যাংনা মাছ এমন দিচ্ছে, এখন ডাক্তার বলছে কাটিবা হবে, কাটিবা, অপারেশন করতে হবে, কাম হবে না। এক কাম করা যায় আরেক কাম, আল্লাহ তালা এক কাম করার জন্য আরেক কাম আমরা ফেলে দিতে পারে। এই জন্য রোজা নিয়ে টিটকারি ফাইজলামি করবেন না। যারা রমজান মাসে রোজা পাওয়ার পরে যারা রোজা রাখে না, ইমানদার যারা দাবি করে, বলে যে আমি ইমানদার, সুস্থ শরীর নিয়ে যারা চলাফেরা করা সত্ত্বেও মনে করেন যে যারা রমজান রোজা করে, এরা আল্লাহর সাথে ফাইজলামি করে, রমজানের সাথে ফাইজলামি করে। যারা রোজাদারের সাথে রোজা না থাকা সত্ত্বেও যারা এই রোজাদারের সাথে ইফতার করে, তারা রোজাদারের সাথে ফাইজলামি করে, কি আমাদের জন্য এই রোজাদারের ফাইজলামি করার কারণে ওদের বাটবার পিটানি হবে ইচ্ছা মতো। যে ইমানদারকে আজ আমি আল্লাহ কত ভালোবাসি, আমি তো তোমাকে আমি হিন্দু বানাই নাই, বানাইছি কি সাধারণ মানুষ বানাইতে নাই, তোমাকে আমি একটা ইমানদার মানুষ বানাইছি, মুসলমান মুসলিম বানাইছি। তুমি রমজান মাসে কেন রোজা রাখতে পারবা? তোমার মতো এরকম নির্লজ্জ লোক আছে না? রমজান মাস, রমজান মাসে যদি রোজা রাখতে না পারেন, এর মতো হতভাগা আর দুনিয়াতে একটাও হইতে পারে। তা আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা মুদ্দাসিরের 42, 43 এবং 44 নম্বর আয়াত। সূরা মুদ্দাসিরের 42 এবং 43 এবং 44 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই সূরা আয়াতের মধ্যে বলতেছেন, কি বলতেছেন, যে আল্লাহ পাক দুইটা দল হবে। কয়টা দল হবে? একটা জাহান্নামী দল আর একটা জান্নাতি দল। জান্নাতি দলটা জাহান্নামী দলকে বলবে যে তোমরা সাগর নামক জাহান্নামের মধ্যে কেন এসেছো? দেখি আমার বানানি কথা নাকি বলেন? সূরা মুদ্দাসিরের 42 এবং 43 নম্বর আয়াত আপনি খুলে দেখেন কোরআন শরীফের মধ্যে, সূরা মুদ্দাসির। আল্লাহ পাক ডাক দিচ্ছেন, হে ইয়া আইয়ুহাল মুদ্দাসির, হে রাসূল, হে কম্বলওয়ালা বলে ডাক দিচ্ছেন। মানে কম্বল মুড়ে নিয়ে রাসূল ঘুমিয়েছিলেন, তখন আল্লাহ পাক রাসূলকে বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, হে কম্বল আবৃত্তিকারী, আপনি উঠেন। উঠে কি করেন? আপনি নামাজে দাঁড়িয়ে যান। আল্লাহ পাক আয়াত নাযিল করে আল্লাহ পাক বলছেন, জাহান্নামী জান্নাতি দলটা জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা বলতেছে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা সাকার জাহান্নামের মধ্যে কেন আসছো? কি কারণে আসছো? দুনিয়ার মধ্যে তো একসাথে চলাফেরা করছিলাম, একসাথে চার আড্ডানে দোকানে আড্ডা মারছি, একসাথে তো উঠা বসা করছি, একসাথে তো চলাফেরা করছি, একসাথে তো খানা খাইছি, একসাথে তো বাজার করছি, একসাথে তো চলাফেরা করছি, সবকিছু একসাথে করছি। তা আমি জান্নাতে গেলাম আর তুমি সাকার নামক জাহান্নামের মধ্যে কেন গেলা? কি কারণে গেলা? বলছে ভাই আমার ভুল হয়ে গেছে। বলছে কোনটা? বলছে আমাদের ভুল হয়েছে। অলু আলাম নাকুন মিনাল মুসাল্লিন।
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার বুকে যখন ছিলাম তাই আপনি তো মসজিদে দৌড়াইছেন আর আমি দৌড়াইছি বাজারত। বলছে আপনি তো আজান হলে মসজিদের দিকে গমন করছেন আর আমি মসজিদের মধ্যে গমন করি নাই, আমি যেখানে সেখানে আড্ডা মারছি, নামাজটাকে আমি নামাজে মনে করতে খেলায় খেলায় দিন কাটাইছি। এমন লোক আছে না নাই? ফজরের সময় ঘুমের ঘরে সময় কাটায়, আর জোহরের সময় তোমার কাজ কাবারে সময় কাটায়, আসরের সময় বাজারে যায় আড্ডা মারে, মাগরিবের সময় ফিল্ডিং মারে, আর ঈশার সময় আলেম ওলামার গিবত গায়, মানুষ মুসলিমানের গিবত গায়। ওই হুজুরে এরকম হয়েছে, এই হুজুরে হচ্ছে নামাজে জিলাইলে পামালায় তো খালি মাঠপাড়ি শুরু করে দিছে, কত নামাজ পড়ে হবে কি? ওই লোক জাহান্নামের মধ্যে, সাকার নামক জাহান্নামের মধ্যে যাবে। তখন ও জিজ্ঞাসা করবে যে মা সালাকাকুম ফি সাকার, তুমি সাকার জাহান্নামের মধ্যে কেন আসছো? সে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে যখন আমি ছিলাম নামাজ পড়তাম না। এমন মুসল্লি আছে না নাই? শরীর স্বাস্থ্য ভালো আছে, মসজিদের মধ্যে যায় না, একদিনও পশ্চিম দিকে সেজদা করে না। আর যখন বয়স হয়ে যায় তখন নামাজের জন্য ফালাফালি লাফালাফি করে, বলছে ইলা আলা পরিবার নাকি রে। তো মসজিদে যখন যায়, মসজিদে যায় উজুট খায়। আমার মনে উজুট খায় না, মসজিদ পালা থেকে আমার মনে মসজিদ বলে এখান থেকে পালা, কুম ঘর যাচ্ছি মরিবা। যখন তোমার শরীর স্বাস্থ্য ভালো ছিল, যখন যুবক ছিলা, তখন তুমি মসজিদের মধ্যে গমন করো নাই, নামাজ পড়ো নাই, আর এখন মসজিদের মধ্যে উজুট খাও, মসজিদ পাতি খেতে পালা। তোকে তালাক দিয়ে দিছি আমি, ঠিক না বলে? যুবক বসে যারা, জমান বসে যারা ইবাদত বন্দি করে না, বয়স্ক কালে যারা মসজিদের মধ্যে ঢুকে যাওয়া করে কিনা করে, ওদের ইবাদত বন্দি তো একটা গ্রহণযোগ্য। আপনি দেখেন না, আপনি যখন যুবতী একটা মেয়েকে যখন বিয়ে করেন, ওর সাথে তো সংসার করতে আপনার ভালো লাগে। যখন যখন বয়স হয়ে যায়, তখন ওকে আপনি আর আপনার পাশে দাঁড় করাবেন, টেলিভিশন করাবেন, এই তো দৌড়া তোর যৌবন টোবন শেষ হয়ে গেছে, ঠিক না বলেন? যখন ওর যৌবন শেষ হয়ে যায়, শরীর শেষ হয়ে যায়, ওকে কেউ পছন্দ করে না। যখন শরীর স্বাস্থ্য যখন হয়ে যায়, ওর বউ পছন্দ করে না, সব কেউ পছন্দ করে না, সবকিছু ঢিলা হয়ে গেছে। আর তখন ওই যেটা পছন্দ করে না, ওই ঢিলা শরীর নিয়ে আনে আল্লাহর দরবারে কাছে। কেউ ওকে সমর্থন করে না, আর আল্লাহ দিলে আল্লাহ সমর্থন করবে নাকি? যেটা পচা মাল ওইলে আল্লাহ দাও, আর যেটা ভালো মাল ওইলে তোমরা হাসি তামাশা করে বেড়াও। যখন শরীর স্বাস্থ্য ভালো আছে তখন কোনো খবর নেই। হ্যাঁ, এরকম কিছু লোক আছে না? প্রচুর লোক আছে না নাই বলেন দেখি? মসজিদের মধ্যে দৌড়ায় সিরা টাকা নিয়া, আর ভালো টাকা নিয়ে বাজার মার্কেট, এরকম বাটমান মার্কা লোক আছে না নাই? বলছে কি, হুজুর 20 টাকার দোয়া করে দেন, 20 টাকার, এটা আমার মায়ের জন্য দোয়া করে দেন। বলছে কেন? বলছে সিরা টাকা নিয়ে দোয়া করে দাও, সিরা টাকার দোয়া, ভালো টাকা দোয়া নয় তো, সিরা টাকার দোয়া। আপনি যেরকম লোক না, আপনি ওটা তো বোঝাতে চাচ্ছেন যে আমার মায়ের জন্য আমার কাছে 20 টাকা সিরা টাকা বাইর হয়েছে, 50 টাকা সিরা টাকা বাইর হয়েছে আমার মায়ের জন্য, আমার বাবার জন্য দোয়া করার জন্য। যত সিরা টাকা মসজিদত চলে, বাহিরে চলে না। আরে আল্লাহর রাস্তার জন্য কোনো জিনিস দান করবেন না, ভালো জিনিসটাই দান করেন। বিশ্বনবীজি বলতেন যে মানুষকে কোনো জিনিস দিলে তোমরা ভালো জিনিস দাও, যেটা তোমরা পছন্দ করো সেই জিনিসটা মানুষকে দান করো, বলেন না সুবহানাল্লাহ। নিজের জন্য যেটা পছন্দ করো না, সেটা মানুষের জন্য তোমরা কখনো দিও না। আল্লাহু আকবার। আগের সাহাবীরা, পূর্বের সাহাবীরা কেমন ছিল? ঘরের মধ্যে যদি 2টা 3টা স্ত্রী রাখতো, ভালো স্ত্রী যেটা, এক সাহাবীর স্ত্রী নাই, রোজা আমার ভালো স্ত্রীটা নিয়ে যাও। আল্লাহু আকবার। তাদের ঈমান কেমন তরতাজা ছিল, বিশ্বনবীর হাদিস শুনে ওরা এই কাম করতো। আর আপনি কেমন করেন? যত নিকৃষ্ট, নির্লজ্জ, খারাপ জিনিস, ওই জিনিসটা আপনি মানুষকে দান করেন। তার মানে বোঝাতে চাচ্ছেন যে আমার অন্তর ভালো নাই, আমার অন্তর খুবই খারাপ, নিকৃষ্ট মাপের লোক আমি। অটো থেকে নামলাম, নামে এখন 10 টাকা একটা সিরা, বলতেছে হুজুর এটা তো চলিবে না। বলছে কেন? বলছে এটা তো সিরা। বলছে এটা টাকা তো আপনারাই আমাদেরকে দিচ্ছেন, নাহলে তো আমরা পাইলাম কোনটে। বলছে কেমন করে? বলছে মসজিদের মধ্যে আপনারা সিরা টাকা দেন, ইমাম সাহেবের সিরা টাকা ছাড়া কোন টাকা পাবে? এটা কি সরকারি বেতন নাকি 50 টাকা দিবে? এলাকা এটা আমরা দিছি, এটা ইমাম সাহেব দিছি, তাহলে ইমাম সাহেব আমাদেরকে আর উল্টে পাল্টা দেওয়া যাবে না, সিরা টাকা চলিবে না? বলেন না নাউজুবিল্লাহ। মানে ইমাম সাহেবের জন্য সিরা টাকা চলবে, আর বাকি লোকের জন্য সিরা টাকা চলবে না। ইমাম সাহেবের জন্য নির্ভেজাল, ভেজালওয়ালা জিনিস চলবে, আর নির্ভেজাল জিনিস সাধারণ মানুষের জন্য চলবে। আপনি এটাই তো বোঝাতে চাচ্ছেন। আল্লাহ বলেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে জান্নাতীরা যখন জাহান্নামীকে জিজ্ঞাসা করবে যে মা সালাকাকুম ফি সাকার, তোমরা সাকর জাহান্নামের মধ্যে কেন আসছো?
কি কারণে আসছো? তারা বলবে ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার ভিতরে যখন ছিলাম তখন নামাজি পড়তাম না, নামাজে পড়তাম না, রমজান মাসে ঢুকুল টাকাজ করে সেজদা দিতাম, 10টা 15টা রমজান যাওয়ার পরে আমাদেরকে আর বাটি সালাম দেওয়া পাওয়া যেত না। ঈদের নামাজের সময় পাওয়া যায়, রমজান মাসে পাওয়া যায়, আর বাকি নামাজ মনে হয় রোজা ফরজ হয় নাই, নামাজ মনে হয় ফরজ হয় নাই। আল্লাহ ওই জায়গায় ধরলেন, আল্লাহ বললেন যে সাকর নামক জাহান্নামের মধ্যে কেবলমাত্র ওই নামাজিরাই যাবে, হঠাৎ ভুল সাকাশ করে সেটা দেয়। এখনো রমজান মাসে আপনারা যা আছেন ইস্তেগফার তওবা করেন যে রমজান মাসে নামাজ ধরছি আর ছাড়বো না, এটা ইনশাআল্লাহ নিয়ত করা যায় না? তাহলে আল্লাহ তাআলা যদি এরকম নিয়ত যদি সহি হয়, খালেজ নিয়ত যদি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা কবুল করে নিয়ে আপনার জীবন সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, বলেন না আমিন। আল্লাহ যখন জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করে মা সালাকাকুম ফি সাকার, তোমরা সাকর জাহান্নামের মধ্যে কেন এসেছো? তারা বলবে ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে যখন চলাফেরা করতাম তখন আমরা নামাজই পড়তাম না, আর কি করতাম? আর একটা ভন্ডামি কাম করতাম, বলে কি ওয়ালাম নাকুম তুআইমুল মিসকিন, মিসকিনদেরকে দেখলে খাবার দেখলে খালি হিংসা করতাম, বেটা এত খাবার আছে, আমি এত টাকা পয়সা কামাই করি, আমি খাবার পাচ্ছি না, তোর খাবে পারি, তোর তো ডায়াবেটিস, তোর আলাদা নানান ধরনের রোগ বিসুখ দিয়ে দিচ্ছে, টাকা পয়সা অত সম্পদ আছে, পারবি খুঁজে বেড়া, এই টাকা দিয়ে ওই টাকা বলছে কেন, গোস্ত পোলা বিরিয়ানি খাওয়া যাবে না, কেন ডাক্তার নিষেধ, খাইতেই পারে না, আর ইতিম মিসকিনকে খাবার দেখতেই পারে না। আল্লাহ পাক বললেন যে ওই সাকর নামক জাহান্নামের মধ্যে একটা কারণে জাহান্নামের মধ্যে যাবে, সেটা হলো নামাজি হওয়ার, বেনামাজি হওয়ার কারণে, আর দ্বিতীয় নাম্বার হলো মিসকিনদের খাবার দিতে পারে। আপনি দেখেন না 43 নম্বর আয়াত সূরা মুদাসসিরের, আল্লাহ পাক ডাইরেক্ট বলছেন ওয়ালাম নাকু তুতিআমুল মিসকিন, আমরা দুনিয়ার মধ্যে আমরা সাকার নামক জাহান্নামের এই কারণে আইছি যে আমরা দুনিয়ার বুকে আমরা এই নামাজ পড়তাম না, আর দ্বিতীয় নাম্বার হলো আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। মিসকিন তো দূরের কথা, ইমাম সাহেবেরও মনে করেছে খাবারের বেলা ভেজাল করে, ভালো একটা ইমানদার মুসলিমের খাবার দেখলে ভেজাল করে, খাবারের খোটা দিয়া দেয়। আল্লাহ বলে ওয়ালাম নাকু তুতিআমুল মিসকিন, মিসকিনে তার খাবারের মধ্যে উৎসাহিত করতো না, মিসকিনদের খাবার দিতে পারতো না, সাধারণ মিসকিন খাবারই পছন্দ করে না, মানুষ মানে খাবার দেখলে কথা এইটা আবার কিভাবে ছোলা দেবে, নতুন পাগলের নতুন পাগলের আমদানি না পুরাতন পাগলের, না কি বের কথা বলে না, পুরাতন পাগলের আমদানি না নতুন পাগলের, আমরাই পারি না আরো খিলাম না। আল্লাহ পাক ওই লোকটা জাহান্নামের মধ্যে, সাকর নামক জাহান্নামের মধ্যে যাবে। এক নাম্বার হলো তারা দুনিয়ার বুকে নামাজ পড়তো না, আর দ্বিতীয় নাম্বার হলো তারা মিসকিনদেরকে খাবার দিত না, ওয়ালাম নাকুম তুতিআমুল, জুমার সিগা ব্যবহার করেন আল্লাহ ওয়ালাম নাকু তুতিআমুল মিসকিন, তারা মিসকিনদের খাবার দিতে পারতো না। মিসকিন আসলে খালি লাল শুক্রবার, লাল শুক্রবার, মানে বাকিদের আর খাবার দরকার নেই, শুক্রবারে আসেন, ওই যে শুক্রবার লাল শুক্রবার পরিবে, লাল দাগ আছে, আমরা লাল শুক্রবার কেমতে ওই দেখে যে কালার লাল দাগ দাগ আছে, তো ওই জন্য লাল শুক্রবার বলেন না, নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন ওই লোকে আল্লাহ পাক বাটন দিবে, সাকর নামক জাহান্নামের মধ্যে ফেলাবে, তো লাল শুক্রবারে তোর সাজা কম হবে, আর বাকি শুক্রবারে তোর সাজা একদম মোকাম্মল পুরাপূর্ণ সাজা হবে, ঠিক কিনা বলে? রমজান একটা মাস, আল্লাহু আকবার, বিশ্বনবী যে হাদিসের মধ্যে বলেন রমজান মাসকে তোমরা রোজাদারকে সাহায্য করো, আল্লাহু আকবার, তো যে কি দিয়ে সাহায্য করবে? ও যে ইফতার দিয়ে সাহায্য করো, ইফতার না পেলে পানি দিয়ে সাহায্য করো, আল্লাহু আকবার। বিশ্বনবী যে হাদিসের মধ্যে বলেন কোন রোজাদারকে যদি কেউ যদি ইফতার করায়, সে রোজা থেকে যতটুকু সওয়াব আছে সেই সওয়াব তার আমলনামায় ওই ইফতার করার জন্য আল্লাহ পাক দিয়ে দিবে, বলেন না সুবহানাল্লাহ। তাই বলে রোজাদারে কোনো কমতি আল্লাহ দিবে না, রোজাদার যতটুকু সওয়াব ততটুকুই দিবে, বলেন না সুবহানাল্লাহ। যেমন নাকি একটা মোমের মধ্যে বাতি জ্বলে, আরেকটা মোম থেকে যখন আগুন নেয়, এই মোমের আগুন কি কমে যায়? যায় না। আল্লাহ পাক কাছে সওয়াবের কোনো কমতি। রজব শাবানের বরকত দাও, রমজান এলে গুনাহ ঝরাও, রজব শাবানের বরকত দাও, রমজান এলে গুনাহ ঝরাও, রজব শাবানের বরকত দাও, রমজান এলে গুনাহ ঝরাও। আপনার দিনটা অন্তরটা আপনি খালেস নিয়ত করেন, খালেস নিয়ত করে যত আমল করবেন ততটুকু আমল আপনার দরবারে আল্লাহ কবুল করে নিবে, বলেন না সুবহানাল্লাহ। অন্তরের মধ্যে যদি কোনো গরমিল থাকে আপনার আমল কোনো কবুল হবে না। এই জন্য বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন আখলিসু দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে, বলেন না সুবহানাল্লাহ। এত নামাজি দেখান, এত বুজুর্গগিরি দেখান, কিন্তু অন্তরটা আপনার খালেস নাই, মানুষকে কোনো কিছু দিতে পারেন না, আপনি সাকর নামক জাহান্নামের মধ্যে যাবেন। আপনি যদি নামাজিও যদি হন, আপনি যদি ইতিম মিসকিনদের সাহায্য না করেন, খানার প্রতি যদি উৎসাহিত না করেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। ওই ওই খাবারে আপনার বের করে দিবে কিয়ামত দিন। এক কিপটা লোকের বাসায় এক মিসকিন গিয়েছে খাওয়ার জন্য, যাওয়ার পরে ওনার স্ত্রী বাসায় আছে। এখন
ওর স্বামী আর কি বাসায় আসে নাই, তখন ওর স্ত্রী দেখছে দুইটা রুটি আছে, দুইটা রুটির ভিতর একটা হলো স্ত্রী রুটি, একটা হলো স্বামী রুটি। মিসকিন যা বলতেছে বাবা একটা খাবার দেন, মাগজ একটা খাবার দেন। তো মহিলা বাসা থেকে বের হইয়া বললো যে আমার স্বামী তো কিপটা, কিপটা করে তো এতলা ধন সম্পদ করছে, কিপটা লোকের ধন সম্পদ হয় বেশি, এত ধন সম্পদ করছে কিপটা লোক, হ্যাঁ কি করা যায়, আমার ভাগেরটা দিয়ে দেই, ওই আমার স্বামীর ভাগেরটা স্বামী খাবে, বাস। তখন ওই মহিলার কিবাটা ওই মিসকিনকে দিয়ে দিলে, সাইলকে দিয়ে দিলেন, সাইল খাওয়ার নিয়ে আনে চলে যাচ্ছে খাইতে খাইতে। ওনার স্বামী করে বাসায় বলছে কি ব্যাপার, এই রুটি তো আমার বাড়ির ভাষে, আর এই রুটি ফেরে এই মিসকিনের হাতে দেখা আছে, বাসায় গেছে বলছে কি বলছে রুটি কটা ভাজিছি, বলছে কেন, বলছে রুটি বাড়ি কর, রুটি খাম, ওর ভাগেটা উঠে দিচ্ছে, তোর ভাগেটা কই, বলছে মোর ভাগেটা কি হচ্ছে আমি খাবি, বলছে না দুজনে একসাথে খাম, বাড়ি কর রুটি বাড়ি কর, তোর আজকে সাজ করে দিন অবস্থা খারাপ করে। ওই স্ত্রী ছিল ধার্মিক ভালো মেধাবী, তিনি বলতেছেন যে আমার ভাগের রুটিটা আমি কি করবো না করবো, আমার ব্যাপার, আপনারটা আপনি পাইছেন না ওটা দেখেন, বলছে না ওই তোরটা দিয়ে ওই মিসকুনক দিয়েছে আমি দেখিছি রাস্তা, বাস দৌড়ে দৌড়ে যেতে যেতে উজু খায় বাপের সাথে ভ্রমণ করে গেছি পড়ে যাওয়ার পরে ওখানে স্টপ করে ওখানে মানে আজরাইল জান কবজ করে নিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। তারপরে কবরের মধ্যে রাখা হইলো, কবরের মধ্যে রাখার পরে সাপ আছে না নাই কবরের মধ্যে, সাপ যখন দংশন করতে যাচ্ছে সামনে একটা রুটি আসতেছে, আল্লাহু আকবার, যতবারে সাপটা দংশন করতে যায় কোথা থেকে যেন একটা রুটি আসে, আর ওই সাপের ছোবটা তারা মাফ করে দেয়, মাফ করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। তোর ওই কবরের ব্যক্তি বলতেছে যে আমি তো দুনিয়াতে কোনো ভালো আমল করতে পারি নাই, সাপ আমাকে দংশন করার জন্য আসতেছে, কিন্তু একটা রুটি আমার সামনে আসতেছে, এটা কোন রুটি, বলছে এটা এমন যেমন তোমার রুটি না, এটা সেই রুটি যে রুটি তোমার স্ত্রী সে সাহেবকে খাইতে দিছিল, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, সাকর জাহান্নামের মধ্যে ওই ব্যক্তিরা যাবে যারা মানুষের প্রতি খারাপ খাবারের প্রতি উৎসাহিত করে না, মানুষকে খাবার দিতে পারে না, মিসকিনের প্রতি খাবার কিছু মনেই করে না, খালি নিজে নিজে খেলে যা যায় ওটা মিসকিন না দিয়ে মুই খালে মরে পেট ভরিবে। ওই লোক বলতেছে আর সর্বনাশ, এই রুটিটা আমার সামনে আসতেছে, যখন সাপ সাপ যখন সবল মারতে যায় তখন এই রুটিটা বাধা দিচ্ছে, বলতেছে না সবল মারা যাবে না, বলছে কেন রুটি, বলছে আমি সেই রুটি, আমি সাহেলের রুটি যেটা ভিক্ষুককে দেওয়া হয়েছিল, সেই ভিক্ষুকের কারণে এই রুটিটা কবরের মধ্যে অবস্থান নিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আপনি যত রকমের ভালো আমল করবেন, যত রকমের খারাপ আমল করবেন, সমস্ত আমল কবরের মধ্যে আপনি দেখতে পাবেন, এখন তো দেখা যায় না। একজন বলতেছে দুনিয়াটা লাল দেখা যায়, লাল, আরেকজন বলতেছে কালো দেখা যায়, আরেকজন বলতেছে সাদা দেখা যায়। জিজ্ঞাসা করা হলো যে লালকে যারা দেখাবে তাদের জিজ্ঞাসা করলো যে আপনি লাল দেখা পাচ্ছেন কেন, বলছে আমি লাল চশমা চোখে লাগাইছি এই জন্য দুনিয়াটা লাল দেখা পায়, আসলে কি দুনিয়াটা লাল নাকি, যে একজন কালো চশমা লাগাইছে এই জন্য কালো দেখা পায়, আরেকজন সাদা লাগাইছে সাদা দেখা পায়, তার মানে কি আপনি সুদখোর ঘুষখোর বেনামাজি, এই যার কারণে সুদ করে চশমা লাগার কারণে সব কিছু লোক সুদ করে দেখা পান, ভালো লোক আর খুঁজে পান না, ভালো চশমা লাগায় দেখা বেড়ান, নেকের আমলের সময় মানুষকে ভালোই দেখা পাবেন, বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি 10 টাকা দান করবে, আমরা মনসাইতে যাবে আমি 20 টাকা দান করি, ওই লোকে দান করেন আর মুই কি দান করি, কারণ আপনার চোখের মধ্যে লাল চশমা লাগাইছেন, আসলে দুনিয়াটা পৃথিবীটা লাল দেখা পাচ্ছেন, আপনি আসলে পৃথিবীটা লাল না, পৃথিবীটা যেমন তৈরি করেছেন তেমনই। দুনিয়ার মধ্যে যত রকমের চিটারি বাটপারি চলবে, কিন্তু কবরের মধ্যে চলবে। আল্লাহ ভাই বলতেছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, কি কারণে কিসে তোমার সাকার নামে জাহান্নামের মধ্যে আসা লাগলো, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের সাথে চলতাম কিন্তু আমরা মসজিদে নামাজ পড়তাম না। আগে কথা বললাম না কোন তুইমুল মিসকিন, এবং মিসকিনদের খাবারের মধ্যে আমরা উৎসাহিত করতাম না। আল্লাহ ওই কথা আরো বলতেছেন সূরা মাউনের মধ্যে ওয়ালা ইয়াউদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহু আকবার। আল্লাহ ভাই এই আয়াতের মধ্যে সূরার মধ্যে বলতেছেন যারা কিয়ামতকে অস্বীকার করে ওই লোকরা কারা জানো, ওলা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তারা মিসকিনের মধ্যে খাবার উৎসাহিত করতো না, তার মানে কি তার মিসকিনের খাবার দেখতে পারত না, মিসকিনদের খাবার দেখলেই তাদের খাওয়ানি চুলকানি শুরু হয়ে যেত, মানে মানুষের খাবারই দেখতে পারে না এমন লোক আছে না নাই। আর কি করতো
ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এবং নামাজের প্রতি অলসতা করতো, নামাজ ঠিক মতো পড়তো না। আর কি হতো, আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, তারা যতটুকু আমল করতো মানুষকে দেখাবার জন্য আমল করতো। এমন লোক আছে না নাই? মসজিদের মধ্যে জড়ায় যে আমি মুরব্বী হয়েছি, নামাজ না পড়লে মানুষ কি কইবে। আল্লাহ পাক বললেন যে এরকম লোকরা ওয়াইল নামক জাহান্নামের মধ্যে যাবে। সূরা মাউন খুলে দেখেন আপনি। আর প্রয়োজনীয় জিনিস চাইতে গেলে কথা নাই নাই নাই। একটা মিসকিন একটা বাসায় গেছে যে এটা দাম খাওয়া নাই, বলে পালা লাল শুক্রবার আছিস, তাহলে কেন লাল দাগে দেওয়া আছে ওইটা বুঝে শুরু করেছি। লাল শুক্রবার কি আমাদের, আমরা হলুদ শুক্রবার বের করি। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে এই আয়াতের প্রতি আমল করার সঠিক দান করবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।